আপনারা তো অবশ্যই পুরনো যুগের ১ টাকার এই সমস্ত কয়েন দেখেছেন এবং আপনারা কিন্তু পুরনো যুগের এই সমস্ত ১ টাকার কয়েন কিন্তু বাজারে গিয়েও বা এছাড়াও কিন্তু আপনার শহরে কিন্তু যে কয়েন এক্সিবিশন হচ্ছে এই মাসে, সেই কয়েন এক্সিবিশন নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করে কিন্তু মোটা অঙ্কের মুনাফা অর্জন করতে পারেন। তো নমস্কার, আশা করি সকল দর্শক আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন ইন্ডিয়ান কালেকশন আপনাদেরকে আবারও স্বাগতম। তো সর্বপ্রথম আমরা এই ১ টাকার কয়েনের দাম কেন ৬,০০০ টাকা হয়েছে সমস্ত কিছু জানবো কিন্তু বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথম আমরা এই কয়েনের সামনের দিকটা ও পিছনের দিকটা কী রয়েছে সমস্ত কিছু জানার চেষ্টা করবো। তো আপনারা দেখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন কয়েনের সামনের দিকটা যদি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে রুপিয়া লেখা রয়েছে, অঙ্কতে লেখা রয়েছে এবং সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা রয়েছে। এবং এছাড়াও যদি আপনারা অপোজিট সাইডে দেখেন সেখানে দেখতে পাচ্ছেন আপনারা হস্তক্ষেপ সমিতির ছবি এবং ভারত, ইন্ডিয়া এবং সুন্দরভাবে কিন্তু কয়েনের কার্য করা রয়েছে। এছাড়াও আমরা এই কয়েনের পিরিয়ড কী রয়েছে দেখতে পাচ্ছি 1962 থেকে 1970 সালের মধ্যে থেকে এই কয়েনগুলোকে বাজারে আসে এবং মেটেল রয়েছে, অর্থাৎ মেটেল কিন্তু নিকেল ধাতুর রয়েছে, ওয়েট রয়েছে 10 গ্রাম, সাইজ রয়েছে 28 মিলিমিটার এবং শেপ রয়েছে কিন্তু বৃত্তাকার, অর্থাৎ এই কয়েনটা কিন্তু বৃত্তাকার। আপনারা অবশ্যই দেখলেন এই কয়েনটা কিন্তু বৃত্তাকার। এরপর আমরা দেখব যে 1962 ও 70 সালে যে দুটি কয়েন এসেছিল এবং সেই দুটি কয়েনের মধ্যে কোন কোনটা ভ্যালু। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে 1970 সালে, হ্যাঁ 1970 সালে তো আপনার কাছে বোম্বে টাক্সাল, হ্যাঁ 1970 সালে শুধুমাত্র কিন্তু বোম্বে টাক্সালে কিন্তু এই 1 টাকার কয়েনটি কিন্তু বাজারে আছে। এবং অবজারভেশন অশোক লাইন ক্যাপিটালের এই কয়েন যদি আপনার কাছে 1970 সালে, আবারও বলছি আপনার কাছে যদি 1970 সালের এই কয়েনটি থেকে থাকে বোম্বে টাক্সালে, তবে কিন্তু আপনারা অবশ্যই এই কয়েনের জন্য কিন্তু সরাসরি 3,000 টাকা দিয়ে শুরু করে কিন্তু 6,000 টাকা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তো আপনাদের বলবো আপনারা অবশ্যই কয়েনটি আপনি যে টাক্সাল বললাম সেই টাক্সালটা মিলিয়ে নেবেন। এছাড়াও কয়েনের মধ্যে কি নিকেল ধাতু কী রয়েছে, ওয়েট কী রয়েছে, ওজন কী রয়েছে সমস্ত কিছু কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন। কারণ এগুলো যদি মেন ক্রাইটেরিয়া, যদি আপনি এই সমস্ত জিনিস যদি না মিলিয়ে নেন তবে কিন্তু কয়েনের যে আসল মূল্য সেটা কিন্তু পাবেন না। তো আশা করি আপনারা অবশ্যই খুব সুন্দর ভালোভাবে কিন্তু বুঝতে পারলেন যে 1970 সালের কোন কয়েনটি আপনার জন্য ভ্যালুয়েবল। এবং আপনাদের সরাসরি তথ্য তুলে ধরার চেষ্টা করছি ইন্ডিয়ান কয়েনের যে রিপাবলিক যে ইন্ডিয়ান বই রয়েছে সেই বই থেকে। এবং আপনাদের আবারও জানিয়ে রাখি যে কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু একমাত্র কয়েন এক্সিবিশনে যাবেন। আপনারা যদি অযথায় অনলাইন মাধ্যমে যান সেখানে কিন্তু আপনাদের টোটালটা প্রতারণার পড়ে যাবেন। তাই আপনাদের বলবো আপনারা অবশ্যই আপনার শহরে কলকাতায় যে কয়েন এক্সিবিশন হচ্ছে সেই কয়েন এক্সিবিশনে নিয়ে যান, অবশ্যই কিন্তু খুব সুন্দর ভালোভাবে মূল্য পাবেন। এছাড়াও যদি আপনি ভালো কয়েন কালেক্টর হন তবে কিন্তু অবশ্যই আপনার কালেকশনে কয়েনটি সংগ্রহ করুন। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েন ইন্ডিয়ান কালেকশন।